হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে এই শেয়ার মার্কেটে হঠাৎ করে এরকম ফলের পিছনে কী কারণ, আর শেষে কয়েকটা স্টক নিয়েও আলোচনা করব। তো চলুন আগে দেখা যাক যে জেনারেলি ডিসেম্বর মাসে মার্কেট ফল করে, মানে ওভারঅল ডিসেম্বর মাসের যদি টোটাল মাসের হিসেব দেখেন তাহলে কিন্তু মার্কেট র্যালি দেয়, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো উইকে হয়তো মার্কেট ফল করে। তো এর পিছনে কি কারণ, তো চলুন এখানে দেখা যাক কি লিখেছে। তো দেখুন, জেনারেলি দেখা যায় যে ডিসেম্বর মাসে এফআইআই বা এফপিআই যারা ইনভেস্টার থাকেন তারা প্রফিট বুক করে। কিসের জন্য না, তাদের যেগুলো লস মেকিং ইনভেস্টমেন্ট থাকে সেইগুলোতে প্রফিট বুক করে তারা ট্যাক্স লস হারভেস্টিং করে টু অফসেট রিয়েলাইজড ক্যাপিটাল গেইনস প্রম্পট সেল অফ, মানে ওই ক্যাপিটাল গেইনটা পাওয়ার জন্য তারা সেল অফ করে। আর জেনারেলি তাদের যেটা ফিনান্সিয়াল ইয়ার সেটা মোটামুটি ওই ডিসেম্বরে শেষ হয়, সেই জন্য কিন্তু আরও এই সেল অফটা দেখা যায়। তো এই যে জেনারেল যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে মোটামুটি ডিসেম্বরে, কিন্তু ওভারঅল ডিসেম্বরে কিন্তু মার্কেট র্যালি দেয় যদি পুরো মাসের হিসেবে দেখেন। কিন্তু এখানে কি সেই কেসটা হয়েছে, তো চলুন সেটাও দেখা যাক। তো দেখুন, আজকে এফপিআই বা এফআইআই নেট সেল করেছে 1322.08 কোটি, যেখানে ডিআইআই নেট বাই করেছে 4754.34 কোটি। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু ডিআইআই এর বাইং বেশি রয়েছে। তাহলে হঠাৎ মার্কেট ফল করলো কেন? তো এর পিছনে দেখুন আরও কিছু ফ্যাক্টর থাকতে পারে, যেটা প্রাইমারি কজ এখানে দেখুন একটা রিসার্চ রিপোর্টে লেখা আছে যে প্রফিট বুকিং অ্যাট এলিভেটেড লেভেল। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন যে অলসো ইনভেস্টার সেন্টিমেন্ট এফেক্টেড by the combination of profit taking and external concerns, a dent in confidence due to uncertainties related to both health and geopolitical issues. তো হেলথ এবং জিওপলিটিক্যাল ইস্যু দুটোর কারণেই একটা আনসার্টেনিটি রয়েছে মার্কেটে। সেই জন্য কি হচ্ছে যে প্রফিট বুকিংও হচ্ছে এবং মার্কেটে কিন্তু ভালো রকম ফল দেখা যাচ্ছে। হেলথ ইস্যু বলতে কি বোঝানো হয়েছে, যে কোভিড-19 যেটা আছে সেইটা নতুন করে সার্জ করেছে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু একটু ভয়ের সংখ্যা তৈরি হয়েছে। আরও কি অ্যাডিশনাল ওয়ারিজ রয়েছে সেটা দেখুন, জিওপলিটিক্যাল টেনশন তো আছেই ডিউ টু ডিসরাপশন ইন রেড সি শিপিং রুটস লিঙ্কড টু হৌথি মিলিটিয়াস ফ্রম ইয়েমেন। তাছাড়াও দেখুন আর কি রয়েছে, মিড অ্যান্ড স্মল ক্যাপ ডায়নামিক্সে কি হয়েছে। তো some mid and small cap segments experienced a significant run up and limited margin of safety left in these segments, prompting a healthy correction as per VLA Ambala. এই ভিএলএ আম্বালা যিনি আছেন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট অ্যান্ড কো ফাউন্ডার অফ স্টক মার্কেট টুডে, তিনি বলেছেন যে মোটামুটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ভালো রকম রান আপ অলরেডি দিয়ে দিয়েছে, আর কিন্তু সেফটি অফ মার্জিন বেশি বেঁচে নেই। তো হেলদি কারেকশন লক্ষ্য করা যেতে পারে। তো তাই আজকে দেখুন মোটামুটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ভালো রকম কারেকশন দেখা যায়, প্রায় 3%-এর উপর কারেকশন হয়। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু রয়েছে। তো নেক্সট ডেতে মার্কেট কেমন কি পারফর্ম করবে তো সেইটা নিয়ে এখন বোঝা যাচ্ছে না। যদি মার্কেট মোটামুটি 21,100 বা 21,080 যে লেভেলটা আছে, মোটামুটি 21,000 লেভেলটাকে রেসপেক্ট করে বা ওইখানে একটু পজ নেয় তাহলে কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট দেখা যেতে পারে। কিন্তু যদি আরও ভালো রকম সেল অফ দেখা যায় তাহলে কিন্তু মার্কেট আরও একটু নিচে আসতে পারে, মোটামুটি 20,500 লেভেল অবধি রিটেস্ট করতে পারে। তো এই লেভেলগুলো বলছি কি করে, চলুন দেখা যাক নিফটি ফিফটির চার্ট থেকে। তো এখানে দেখুন এই যে আমি লেভেলটা ড্র করেছি, এই লেভেলটা কিন্তু এর সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। যদি এই লেভেলে কিছুদিন পজ নেয় বা ঘোরাফেরা করে তাহলে কিন্তু এখান থেকেও আবার আপওয়ার্ড মুভমেন্ট দেখাতে পারে। না হলে নেক্সট যে মানে সাপোর্ট লেভেল যেটা হবে সেটা মোটামুটি এই 20,500 এই লেভেলটাই হবে, কারণ এইখানেই দেখুন একটা গ্যাপ ছেড়ে রেখে গেছিলো। তো তারপরে যদি ওটাকেও ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু এই 20,200 লেভেলটা এর আলটিমেট সাপোর্ট লেভেল হবে, কারণ এখানে আগে দেখবেন একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল। আর জেনারেলি এই গ্যাপ ফিলিং থিওরি অনুযায়ী যেটা আর কি স্টক মার্কেটে মানা হয় যে মানে যদি আগে কোনো গ্যাপ ছেড়ে রেখে যায় তাহলে কিন্তু স্টক মার্কেট আবার সেই গ্যাপটা ফিল আপ করতে আসে।
তো ম্যাক্সিমাম কিন্তু এই অবধি আসার মানে আশঙ্কা রয়েছে। তো এটা নাও হতে পারে, তার আগের সাপোর্ট লেভেলগুলো থেকেও ঘুরে যেতে পারে। তো দেখা যাক কি হয়, নেক্সট কয়েকটা দিন গেলেই আরও ডিটেলে বোঝা যাবে। দেখুন এই নিফটি ফিফটিতে এত কারেকশন সত্ত্বেও কিন্তু কয়েকটি স্টক আজকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। তার মধ্যে যে স্টকটা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। এটা দেখুন 6.98% বেড়েছে, 81 টাকা 75 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 1253 টাকা 40 পয়সাতে। তো এটা আজকে যখন স্টক মার্কেট ওপেন হয় তখন প্রায় 14% মতো উপরে চলে যায়। তারপর দেখুন ক্লোজিং বেসিসে মোটামুটি 7% উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এই স্টকটার সম্পর্কে আমি ডিটেলে গতকালকের ভিডিওটাতেও আলোচনা করেছিলাম। এরা আফ্রিকার একটা বেভারেজেস কোম্পানি ওয়েভকো, এদের অ্যাকোয়ার করেছে 1320 না 28 কোটি টাকা দিয়ে। তো এক্সপ্যানশন করছে আর কি, মানে সাউথ আফ্রিকার বেভারেজেস কোম্পানি এটা। তো সেই কারণে দেখুন স্টকটা কিন্তু ডেলি প্রায় অল টাইম হাই হিট করতে করতে যাচ্ছে। এছাড়াও আরও দুটো স্টক, ফেলিক্স ইন্ডাস্ট্রিজ আর মাফিন গ্রিন ফাইন্যান্স, এই দুটো নিয়েও গতকালকের ভিডিওটাতে, মানে এই ভিডিওটাতে আলোচনা হয়েছে। চাইলে আপনারা এই ভিডিওটাও দেখতে পারেন। মার্কেট এখন একটু হলেও রিট্রেস করছে, তার মানে এরকম নয় যে মার্কেট কখনো উপরে উঠবে না। অনেকটা মার্কেট স্ট্রেচড হয়ে গিয়েছিল, তো সেই কারণে একটা ছোটো মোটো কারেকশন পেন্ডিং তো ছিলই। তো দেখা যাক নেক্সট দিনে কি হয়। তো অবশ্যই আপনারা এই কারেকশনের সময়ও যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।